এটা কি বললে হানি? যেটা মনে হলো সেটাই বললাম। আমাকে যখন বিশ্বাস করো না, এতটা অবিশ্বাস, তাহলে শোনা, যেদিন বিশ্বাসটা পুরোপুরি আসবে সেদিন এসো। আচ্ছা, তোমার আর আমার মধ্যেও তো আগে কনফ্লিক্ট ছিল অনেক। তুমি হঠাৎ করে আমার মানে তোমার এই প্রেমটা হলো কি করে? প্রেম হয় না ম্যাডাম, মানুষ প্রেমে পড়ে। আমিও প্রেমে পড়েছি। কিভাবে পড়েছি, কবে পড়েছি জিজ্ঞাসা করলে বলতে পারবো না। আসলে কি, এরকম অনেক সময় দেখা যায় যে দুটো মানুষের মধ্যে অনেকটা দূরত্ব, যোজন যোজন দূরত্ব, মানসিকভাবে তারা সম্পূর্ণ আলাদা, অথচ তাদের মধ্যেই প্রেম হয়েছে, তাদের মধ্যে ফাটাফাটি ঝামেলা, তাদের মধ্যে প্রেম হয়েছে। এটা আমি বলছি না, হিউম্যান সাইকোলজি বলছে। হ্যাঁ শঙ্খ মোহর, আমার তো মানে ওদের ব্যাপারটা আমার নিজের চোখেই তো দেখা। ও, তুমি তার মানে এই শঙ্খমোহরের বাইরে আর বেরোতে পারো না? মানে তোমার পৃথিবীটা শঙ্খমোহরের মধ্যেই আটকে আছে? না কেন, মানে আমি বেরোতে যাব কেন? যেখানে চোখের সামনে এরকম উদাহরণ জল করছে, আমি বাইরে বেরোতে যাব কেন? শঙ্খমোহরের মধ্যে যেটা হতে পারে সেটা আমাদের মধ্যে কেন হতে পারে না? জানি না। বসো বসো। এই জন্য আমার মনে হয় তোমার একটু সময় নেওয়া উচিত। কারণ মানে যতক্ষণ না তোমার আমার উপর বিশ্বাস আসছে। তোমাকে আমার বিশ্বাস না করার উপায় নেই আহির। উপায় নেই কেন? তোমাকে আমি আমার অনেক গোপন কথা, অনেক সিক্রেটস অলরেডি শেয়ার করে ফেলেছি। হ্যাঁ, তো সেই সমস্ত কথা আমি রেকর্ড করে কি জনে জনে শোনাবো নাকি? না, আর তাছাড়া আমার জীবনেও তো নির্ভর করার জন্য একজন মানুষ দরকার, তাই না? মানুষ তো চাই একজন। হ্যাঁ, কিন্তু সেই নির্ভরতাটা তৈরি হচ্ছে কোথায়? তোমার তো প্রত্যেক মুহূর্তে আমাকে নিয়ে সংশয় তৈরি হচ্ছে, তাই না? প্রত্যেক মুহূর্তে কোথায় সংশয় হচ্ছে, মানে কোথায় বললাম সেটা? আমি তো বললাম যে আমার মাঝে মাঝে সংশয় হচ্ছে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। যে মানুষটা এতদিন পর্যন্ত, মানে যার এত মোহর প্রীতি ছিল, সে হঠাৎ করে, মানে আমি বলছি যে আমি মোহরকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাই, তারপরেও সে আমাকে সাপোর্ট করছে, মানে সংশয় হওয়ারই তো কথা। হ্যাঁ, মোহর প্রীতি ছিল, এখন আর নেই। এখন আমার জীবনে একটাই মানুষ, তুমি, শ্রেষ্ঠ। আহির, আমি কিন্তু আমার প্ল্যানটা নিয়ে এগোচ্ছি। হ্যাঁ, আই এম লুকিং ফরওয়ার্ড। আমি অপেক্ষা করে আছি যে কবে তুমি তোমার প্ল্যানটা সাকসেসফুল করতে পারবে, আর আমিও অপেক্ষা করে আছি কবে তোমার কাজে লাগতে পারবো। তবেই তো তুমি আমার বিয়েটা করবে, নাহলে নয়। আহির দেখো, জীবনে তো একটা লক্ষ্য রাখতে হয় না? একটা সবকিছুর জন্য একটা গোল সেট করে রাখতে হয়। তো অফকোর্স আমি বুঝি সেটা, নাহলে তুমি খামোখামায় বিয়ে করতে যাবে কেন আমি যদি তোমার কাজেই না লাগতে পারি? ইটস অ্যাবসলিউটলি ফাইন। যাকে বাদ দাও, ওই গয়না চুরি ঘটনাটা বলো, ওইটা খুব ইন্টারেস্টিং। দিয়া ময়ূরী আমার সঙ্গে দেখা করতে এসেছিল। দিয়া, ময়ূরী, অনুলেখা আর জেঠিমণি, ওরা চারজন মিলে মোহরকে গয়না কেসে ফাঁসিয়েছে। যদিও আমি কিন্তু আমার প্ল্যানটা নিয়ে ওদের কিছু বলিনি। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। তোমার প্ল্যানটা যদি ওরা জানতো তাহলে তো এসব ছিচকে কাজ করতো নাকি থোড়াই। ওরা সাকসেসফুল হলো কি করে? ও হ্যাঁ, তো জেঠিমণি একদিন অসুস্থতার ভান করেছিল। এবার মানে সমস্ত দায়িত্ব জেঠিমণি দেখভালের, মানে টেক কেয়ার করার সমস্ত দায়িত্ব গিয়ে পড়েছিল মোহরের ওপর। তো মোহর যখন জেঠিমণির দেখাশোনা করছিল, মানে যেটা বললাম, তো তখন দিয়া, ময়ূরী জেঠিমণির আলমারির সমস্ত গয়না নিয়ে গিয়ে মোহরের ঘরের আলমারিতে রেখে আসে। তো তারপর হ্যাঁ, অনুলেখা কিন্তু ছিল, অনুলেখা তখন ওদের এই ব্যাপারটাতে হেল্প করেছিল। তারপর কি বলে ওটাকে, ওই মানে গয়না তো আলটিমেটলি পাওয়া গেছে মোহরের আলমারি থেকেই। মোহর এবার মানে সাংঘাতিক একটা প্যাচে পড়েছে। যদিও শুনেছি শঙ্খ নাকি বাড়িতে খুব মানে চিৎকার চেঁচামেচি করছে যে না, ও এটা বিশ্বাস করে না মোহর এরকম কাজ করতে পারে কখনো। কিন্তু ওর তো কিছু করার নেই, ও তো সারা জীবনেও প্রমাণ করতে পারবে না যে এই চুরিটা মোহর করেনি, অন্য কেউ করেছে। পারবেই না। কি বাত, দারুণ। হ্যাঁ, কোনোদিন প্রমাণ করতে পারবে না।
কি প্রমাণ আছে ওদের কাছে? কেউ তো ঘরে যেতে দেখেনি, পুরো প্রমাণ নেই। প্রমাণ কোথায়? সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো তো, বাড়ির বউয়ের কেচ্ছা বলে ওরা এটা নিয়ে থানা পুলিশও করছে না, মানে যেহেতু এই কেসটা বাইরে চলে যাবে সেই জন্য। কিন্তু তবুও শঙ্খ তোমাকে কেন ফোন করলো বুঝতে পারলাম না। আমি বুঝতে পারছি, শঙ্খ থানা পুলিশ করতে চায় না, অথচ আমার সাজেশন চায়। তা আমি না বুঝতে পারছি না আমি কি সাজেশন দেবো। না মানে সত্যি তুমি কি সাজেশন দেবে? কি আই ডোন্ট নো, মানে একটা গয়না চুরি গিয়েছিল, সেই গয়নাটা আবার ফেরত চলে এসছে, এবং ওরা থানা পুলিশ করতে চাইছে না, তার মানে ফিঙ্গারপ্রিন্টস, প্রসিডিওর যা যা হয় আর কি, সেগুলো তো কোনটাই করতে পারবো না। মানে সাজেশনটা কি দেবো সেটাই বুঝতে পারছি না। ঠিক হয়েছে, বেশ হয়েছে, অ্যাটলিস্ট এইভাবে তো ওকে একটা বড়ভাবে ভাসানো গেছে। যদিও শঙ্খ বলুক যে ও কিছু বিশ্বাস করে না, ও তো অন্ধ, কিন্তু এটা তো প্রমাণ হয়েছে যে মোহর চুরি করেছে, বাড়ির বাকি লোকেরা তো বিশ্বাস করেছে। শুনেছি যে জেঠিমণি নাকি ওকে ভীষণ অপমান করেছে শঙ্কর সামনে, আর মানে বাড়িতে ওকে মাথা নিচু করে থাকতে হচ্ছে, বাড়ির কেউ ওকে বিশ্বাস করছে না, এমনকি সবাই নাকি আলমারিতে চাবি দিয়ে রাখছে, আর সব জিনিসপত্র দেখে দেখে সরিয়ে রাখছে। ভালো হয়েছে, নিশ্চয়ই এক বাড়িতে থাকে যখন বুঝতে পারবে সবাই কি ভাবছে ওকে নিয়ে। এর থেকে বড় হিউমিলিয়েশন আর কি হতে পারে বলো? সে তো বটেই, কিন্তু কিন্তু মেয়েটা তো আর সত্যি সত্যি চুরি করেনি। তোমার বুঝি খুব দুঃখ হচ্ছে ওই মেয়েটার জন্য যে ও সত্যি সত্যি চুরি করেনি বলে? কারণ একটু আগে তুমি তো বললে যে একটা মানুষকে চুরি করেছে, তো ও যেটা করেছে না ওর জন্য ওকে সারা জীবন ধরে এগুলো তো ভুগতেই হবে বলো। কারণ যেটা আমি বুঝেছি, ওকে কেউ পছন্দ করে না, ওকে কেউ সহ্য করতে পারে না, তো এগুলো তো ওকে ভুগতেই হবে। যাক বাবা, একটা ব্যাপারে তো নিশ্চিন্ত হওয়া গেছে যে তুমি এর মধ্যে নিজেকে জড়াও। কেন মানে আমি চাইলেই আমি জড়াতে পারতাম, মানে তাতে কি হয়েছে? জড়ালে কি হতো? প্রবলেমটা কি? সামনে একটা বড় কাজ আছে, এবার বড় কাজ করার সময় ফোকাসটা শুধু সেদিকে রাখতে হবে। ছোটখাটো ছিঁচকে কাজের মধ্যে নিজেকে মাথা ঘামাবে নিজের। সেটাই, সেটা ভেবেই আমি আর এইসবের মধ্যে ঢুকিনি। সুন্দরী বুদ্ধিমতী বান্ধবী আমার, যা করে ভেবে করে, একদম ঠিক করে। জানো তো আহির, আমার এবার বিশ্বাস, মানে আমি একদম শিওর যে এবার মোহর কোনোভাবেই হাত কেটে বেরোতে পারবে না। এই একটা জায়গায় আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে। জানো, যেমন ধরো তুমি মোহরকে একেবারে শেষ করে দিতে চাও, কিন্তু তুমি প্রত্যেক দিন, এটা আমি ফিল করি যে একটু একটু করে কষ্ট পাও, সুতরাং মোহরেরও তিলে তিলে কষ্ট পাওয়া উচিত, যাতে ওর মনোবলটা একদম ভেঙে গুঁড়িয়ে যায়। তারপর তো যখন ওকে শেষ করে দিলেই হলো আর কি। না এত ধৈর্য কার আছে? সে কি এতদিন ধরে এত কিছু সহ্য করলে, এত ঘটনা সহ্য করলে, এইটুকুতেই আমি তো ভেবে ফেলেছি যে এবারেই মোহরের ভৌলীলা সাঙ্গ করে দেবো। কিন্তু তাতে নিজের রিস্ক কিছু কম থাকে না। আমি পুলিশ হতে পারি, কিন্তু আমি সুপারম্যান নই। তোমারও ক্ষমতা আছে কিছু কিছু, কিন্তু তুমিও সুপার উওম্যান নও, তাই না? আমাদের খুব মেপে বুঝে শুনে কাজ করতে হবে, যাতে কোনোভাবে ধরা না পড়ে যায়, পরিবেশ পরিস্থিতি সবটা মাথায় রেখে। দেখো, গয়না চুরির ব্যাপারটা তো আছেই, মোহর কোনোভাবেই কমব্যাট করতে পারবে না। এরকম সিরিজ অফ ক্রাইম যদি মোহরের উপর অ্যাপ্লাইড হয়, তাহলে যারা এখন ওর পাশে আছে তারা ওর পাশে থাকবে না, আরও কমব্যাটও করতে পারবে না। ঠিক সেই সময় তোমায় কাজটা সেরে ফেলতে হবে। না না, তুমি আমাকে একটা কথা বলো, তখন থেকে তুমি 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 তোমার কাজ কেন? মানে এটা তো আমাদের কাজ। আই এম সরি, আই এম রং, আই এম সরি হানি। আমরা আমাদের, উই আর টিম। তুমি কাজটা মন থেকে মেনে নিতে পারছো না, না? আমি মন থেকে তোমাকে মেনে নিয়েছি, আর অন্য কিছু মেনে নেওয়া না নেওয়াতে কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে চাই, আর তোমাকে পেতে হলে তোমার দেওয়া যে কোনো শর্ত আমি মেনে নিতে রাজি। ঠিক বলছো। আর কতবার বললে তুমি বিশ্বাস করবে যে আমি যেটা বলছি সেটা সত্যি, সেটাই ঠিক? আহির, জানো তো সত্যি না, সত্যি ঈশ্বর আছেন, তা না হলে হয়তো আমি তোমাকে পেতাম না, আর তুমি এভাবে আমার পাশে থাকতে না, মানে আমাকে এভাবে হয়তো হেল্প করতে রাজি হতে না। তবে মোহরকে না আমি সত্যিই বাঁচতে দেবো না কিন্তু।
আজ না হয় কাল, কাল না হয় পরশু আমি ঠিক ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবই।